রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ রেলওয়ের দখল হওয়া জমি পুনরুদ্ধারে চলছে অভিযান। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা, সরাসরি যাব তার কাছে। শামীমা, কখন থেকে শুরু হয়েছে অভিযানটি, আর এমনিতে কোনো বাধার মুখে পড়তে হচ্ছে কিনা জানাবেন। সাদিয়া, এটা আসলে 11:15টার দিকে শুরু হয়েছে এবং এই অভিযান শুরুর পরে এটা শুরু হয়েছে তেজগাঁ যে রেলগেট, সেই রেলগেট থেকে শুরু হয়েছে এবং সেখানে শুরুতেই একটি অফিস ভাঙা হয়েছে, যেটি একটি রাজনৈতিক কার্যালয় ছিল, যেটি আগে যারা ক্ষমতাসীন ছিলেন বিগত সরকার তাদের ছিল, এবং পরে গিয়ে সেটি আবার তারা চলে যাওয়ার পরে, অর্থাৎ ক্ষমতা হস্তান্তরের পরে সেটি অন্য একটি রাজনৈতিক দল ব্যবহার করছিল। সেই অফিসটি ভাঙা হয়েছে শুরুতে, এবং এরপরে এখানে গিয়ে রেলগেটের দক্ষিণ অংশে সেখানে একটি জায়গা ভাঙা হয়েছে, যেখানে গিয়ে কিছু মানুষ তারা ঘর তুলে থাকতেন, সেটি ভাঙা হয়েছে, এবং এখানে একটি গুদাম ঘর করা হয়েছিল, সেটিও ভাঙতে চেষ্টা করা হয়েছিল। তো তখন আসলে যারা এখানকার ওই গুদাম ঘরে যারা ব্যবসা করছেন তারা রিকোয়েস্ট করেছেন যাতে 2 দিন সময় দেওয়া হয়, তাহলে তারা সেটি সরিয়ে নেওয়া হবে। তো সেটির পরে তাদেরকে আসলে সেই সময় দেওয়া হয়েছে, এবং পাশের যে লম্বা টিন শেডের ঘরটি তোলা হয়েছে সেটি ভাঙা হয়েছে, এবং এখন আরও সামনের দিকে যাওয়া হচ্ছে, যেখানে গিয়ে আরও বিভিন্ন ঘর তোলা হয়েছে, কোথাও দোকান তোলা হয়েছে, কোথাও গুদাম ঘর রাখা হয়েছে। তো সেই জায়গাগুলো, পুরো জায়গাটা কিন্তু আসলে রেলের, এবং 5-7 বছর আগেও কিন্তু একবার এরকম হয়েছিল যে এই পুরো জায়গাটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে তারা দখলমুক্ত করেছিল, এবং এখান থেকে শুরু করে একদম আপনার উত্তরা পর্যন্ত পুরো জায়গা কিন্তু আসলে দখলমুক্ত করা হয়েছিল, কিন্তু গত কয়েক বছরে আবারও সেটি দখলের মধ্যে চলে যায়, এবং সেই জায়গা কিন্তু এখন উদ্ধারের চেষ্টা করছে বাংলাদেশ রেলওয়ে। শামীমা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা সুলতানা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন